মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানকে কঠোর বার্তা দিতে আরও 10,000 গ্রাউন্ড ট্রুপ বা পদাতিক সৈন্য মোতায়েনের পরিকল্পনা করছে পেন্টাগন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তেহরানের সাথে সম্ভাব্য শান্তি আলোচনার পথ খোলা রেখেছেন, ঠিক তখনই সামরিক চাপ কয়েক গুণ বাড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেন্টাগন সূত্রে জানা গেছে, এই অতিরিক্ত সৈন্য মোতায়েনের মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যের কৌশলগত অঞ্চল এবং বিশেষ করে খার্ক দ্বীপের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। বুধবার ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের তেলের নিয়ন্ত্রণ আমেরিকার জন্য বিকল্প হতে পারে। Is that something you thought about? Well, in Venezuela, we've done very well working with Venezuela, certainly. We've taken in billions and billions of dollars. গত এক মাসে ইরান ও মার্কিন বাহিনীর মধ্যকার প্রত্যক্ষ ও পরোক্ষ সংঘর্ষে অন্তত 13 মার্কিন সেনা নিহত হন এবং একই সাথে 290 জন সেনা আহত হওয়ার কথা নিশ্চিত করেছে পেন্টাগন। ব্যাপক এই হতাহতের পর বড় ধরনের এই সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি 2003 সালের ইরাক আক্রমণের পর থেকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম শক্তি সমাবেশ। বিশ্লেষকদের মতে, একদিকে 15 দফা শান্তি প্রস্তাব এবং অন্যদিকে বড় আকারের স্থল অভিযানের প্রস্তুতি। ট্রাম্পের এই দ্বিমুখী কৌশল ইরানকে আলোচনা টেবিলে বাধ্য করার একটি প্রচেষ্টা। এর মধ্যে স্থানীয় সময় বুধবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা স্থগিতের মেয়াদ আরো 5 দিন বাড়ানো হয়েছে। তেহরানের সাথে খুব ভালো আলোচনা চলছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। সংশ্লিষ্টদের আশঙ্কা, 6 এপ্রিলের মধ্যে কূটনৈতিক কোনো সমাধান না এলে মধ্যপ্রাচ্য আরও ভয়াবহ ও দীর্ঘমেয়াদী যুদ্ধের মুখে পড়তে পারে। মানব কণ্ঠ ডেস্ক।